কুসুমের উপরে প্রতিশোধ নিতে এবার গুন্ডা ভাড়া করে রীতিমতো কুসুমের গালে কালি পুঁতে দেওয়ার চক্রান্ত করলো মীনাক্ষী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মীনাক্ষী কুসুমের মন্দিরে যাওয়ার খবরটা শুনে ফেলে, ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে কুসুম সরকার, আজ দেখো তোমার আমি কি অবস্থা করি। খুব শখ করে তুমি তোমার দেবী মায়ের আদেশ মেনে আমার গায়ে তুমি কালি পুঁতে দিয়েছিলে না, এবার দেখো যে আমার ভাড়া করা গুন্ডারা তোমাকে কালি পুঁতে দিয়ে তোমার আর রীতিমতো চেহারাটা কি করে বিগড়ে দেয়। ঠিক সেই মুহূর্তে আয়ুষের সঙ্গে কথা বলাকালীনই যখন কিনা হঠাৎ করে পেছন থেকে আসা কিছু গুন্ডারা কুসুমে গায়ে কালি পুঁতে দিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে কুসুম চিৎকার করে ওঠে এবং কুসুমের সঙ্গে অসভ্যতম করার জন্য যখন কিনা এক পর্যায়ে আয়ুষ ফোনে এই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, ঠিক সেই মুহূর্তে কুসুমকে যখন কিনা গুন্ডারা কালি পুঁতে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে কুসুম বাড়ি ফেরা মাত্রই কুসুমের গায়ে কালি লেপা দেখা মাত্রই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কী ব্যাপার কুসুম, তোমার গায়ে এই কালিগুলো কে ছিটিয়েছে বলো তো। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন বলতে থাকে যে দেখলে তো কুসুম, অন্যের গায়ে কাদা সেটাতে গিয়ে রীতিমতো তোমার গায়ে কাদা লেগে গেল। নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে এই সমস্ত কিছু তোমার সঙ্গে কেন হলো, কারণ তুমি সেদিন অপরাধী ছিলে এবং আমাকে বিনা দোষে দিদি এই সমস্ত শাস্তি দিয়েছে, তার জন্য ঈশ্বর স্বয়ং তোমার বিচার নিজের হাতেই করে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে যখন কি অনুশ্রী বলতে থাকে যে মা কুসুম তুমি আমার সঙ্গে এসো, তোমার এক্ষুনি চেঞ্জ করতে হবে এবং তোমার কি অবস্থা হয়েছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি মীনাক্ষীকে হাসতে দেখে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কুসুম এক মিনিট আমাকে একটা কথা বলো তো, তোমার গায়ে এই কাদাগুলো কে ছিটিয়েছে, এই কালিগুলো কে লাগিয়েছে বলো। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা ঘাবড়ে যায়, আতঙ্কিত হয়ে পড়ে এবং কুসুম যখন বলতে থাকে যে দেবীমা আমি পুজো দিয়ে বেরোচ্ছিলাম মন্দির থেকে এবং তার পরবর্তীতে আমি সেখানে মন্দিরের বাইরে দাঁড়িয়েছিলাম এবং সেখানে কিছু গুন্ডারা এসে আমাকে তাড়া করে এবং আমার সঙ্গে অসভ্যতম করতে করতে এক পর্যায়ে আমার গায়ে কাদাটা ছিটিয়ে এই কালিগুলো লাগিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ছোট এর সঙ্গে যদি ওই গুন্ডা ভাড়া করা নিয়ে, তো ওর সঙ্গে যদি ওদেরকে কোনো রকম কোনোভাবে জড়িত আমি পাই তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না এবং আমি এক্ষুনি পুলিশকে কল করছি। এবং সিদ্ধার্থ তুমি পুলিশকে কল করে এটা জানতে বলো যে কী কার এত বড় স্পর্ধা যে কুসুমের সঙ্গে আমাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি যে ব্র্যান্ড অ্যাম্বাসেডারের সঙ্গে এরকম অসভ্যতম করেছে এবং তাকে আমার চোখের সামনে নিয়ে আসার ব্যবস্থা করো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে দিদি গো দিদি, তুমি যতই চেষ্টা করো না কেন সেই গুন্ডারা কোনো মতে মুখ খুলবে না, কারণ তাদের সামনে তুমি আসলে আমার চেহারা নিয়ে যাইনি, কিন্তু আমি তাদেরকে টাকা দিয়েছি এবং তারা সে কাজই করেছে যেটা আমি তাদেরকে বলেছি, কারণ তোমার খুব বেশি শখ হয়েছিল যে তোমার আদরের কুসুম যে অপবাদটা আমার এগেনস্টে এনেছে সেটা শুনে তুমি রীতিমতো আমার গায়ে কালি পুঁতে দিয়েছো। এবার নিশ্চয়ই তোমাদের কুসুমের উপরে আমি ফের কাদাটা ছিটিয়ে দিয়ে আমি নিশ্চয়ই জিতে গিয়েছি। এবার আমি দেখেছি তুমি কী করে সেই গুন্ডাদের পেট থেকে আসল কথাটা বের করো। অন্যদিকে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে সিদ্ধার্থ তোমার শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, এর সঙ্গে সম্পূর্ণরূপে আমার মনে হচ্ছে যে ছোটো দায়ী, কারণ ছোটোকে আমি ওর গায়ে কালি পুঁতে দেওয়ার পর থেকে ও কুসুমের উপরে ক্ষুব্ধ হয়ে রয়েছে এবং একের পর এক মিথ্যে অভিযোগের ভিত্তিতে ও কুসুমকে মিথ্যে ফাঁসানোর চেষ্টা করে চলেছে এবং আজও ও সেটাই করেছে। সেটা আমার যে করে হোক না কেন জানতে হবে এবং আমার গুন্ডাদের সঙ্গে একবার হলো কথা বলতে হবে, সেই ব্যবস্থা তুমি করো। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।